ক্লাস 10-এর রাশিবিজ্ঞান কোষে দেখি 26.1-এর আজকে আমরা এই 2-এর অঙ্কটা কষবো। দেখো আগে অঙ্কটা পড়ে নিই কী বলেছে। গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। সদস্য সংখ্যা 2, 3, 4, 5, 6, 7। পরিবারের সংখ্যা 6, 8, 14, 15, 4, 3। ওই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি। দেখো কিভাবে করব। দেখো আমি বলেছি কি মাথায় যে প্রথমে উপরের বক্সে সদস্য সংখ্যা যদি একটা করে সংখ্যা থাকে সেটা xi আর নিচের অঙ্কগুলো হচ্ছে fi। ঠিক আছে, তাহলে প্রথমে দেখে নিই কীভাবে করবো। দেখো প্রথমে লিখে নিলাম x কতটা 2-এরটা 26.1-এর 2-এর অঙ্কটা। দেখো বলেছে প্রথমে লেখা আছে সদস্য সংখ্যা, তাহলে সদস্য সংখ্যা এটাকে আমরা লিখি xi, যেহেতু একটা করে সংখ্যা আছে ডাইরেক্ট xi। পরের সংখ্যাটা হচ্ছে fi। ঠিক আছে, কটা লাইন আছে দেখে নাও, তার থেকে একটা বেশি লাইন করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে, একটা বেশি করব 7টা। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। শেষ ঘরটাই বলেছি কি, শেষ ঘরটার বাঁ দিকে এখানে লিখে নাও মোট। ঠিক আছে, এবারে সদস্য সংখ্যা দেখো কত কত আছে 2, 3, 4, 5, 6, 7। দেখো 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, আর পরিবারের সংখ্যা ফাইটা কত দেওয়া আছে 6, 8, 14। 6, 8, 14, 15, 4, 3, 4, 3। এবার আমাকে কি বলেছে না, আমার নিয়ম হচ্ছে সূত্রটা লিখবো কোন পদ্ধতি বলেছে, কল্পিত গড় পদ্ধতিতে লিখি গড় সদস্য সংখ্যা। অতএব কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় কি সূত্র দেখো, সমান a প্লাস সামেশন fi di বাই সামেশন fi। দেখো আমি প্রথমে অঙ্কের মধ্যে কি পেয়ে গেছি, অঙ্কে আমি এ পেয়েছি, তাহলে এ কী করে বের করতে হয়। দেখো এই xi এর প্রথমের সংখ্যাটা শেষ সংখ্যাটা যোগ করবো, 2 আর 7 আর 2 9, 9-এর অর্ধেক কত 4.5, কিন্তু পূর্ণ সংখ্যা লিখবো সেটাকে a সমান 4 ধরি। ঠিক আছে, সব সময়তে যখনই সংখ্যা এ তোমার সূত্রে এ আসবে তখন এটা তুমি বার করবে কি করে না, xi এর প্রথমের অঙ্কটা এবং শেষ অঙ্কটা যোগ করে তার মাঝের সংখ্যাটাকে এ ধরতে হয়। ঠিক আছে, এ পেয়ে গেছি। এবার আরেকটা দেখো fi দেখো আমার রয়েছে আর xi রয়েছে কিন্তু ডিআই নাই, তাহলে ডিআই বের করার একটা সূত্র আছে। ডিআই কী করে বের করতে হয় না, ডিআই সমান হচ্ছে xi মাইনাস এ। ডিআই সমান xi মাইনাস এ। দেখো কীভাবে বের করবো, এই লাইনে xi কত ডিআই সমান xi মাইনাস এ, এই লাইনে xi হচ্ছে 2, এ কাকে ধরেছি 4কে, এটা 2 মাইনাস 4 সমান কত হয়ে গেল -2, এটা হয়ে গেল ডিআই। এ দেখো এখানে 3, xi হচ্ছে 3 মাইনাস 4, একে ধরেছি 4 সমান -1। এবার এখানে দেখো 4 মাইনাস 4, এখানে xi হচ্ছে 4 আর একে ধরেছি 4, তাহলে 4 মাইনাস 4 সমান হচ্ছে 0। বোঝা গেছে। এবার দেখো xi 5 মাইনাস এ ধরেছি 4কে, তার করলে 5 1 দিতে প্লাস 1, 6 মাইনাস 4 সমান হচ্ছে 2, আর দেখো 7 মাইনাস 4 সমান হচ্ছে 3। তাহলে আমাকে পেয়ে গেছি আমি ডিআই, আমাকে বার করতে হবে কি fi ডিআই। তাহলে fi ডিআই মানে fi এবং ডিআই এর মধ্যে গুণ। বোঝা গেছে। দেখো fi এখানে কত 6 আর ডিআই কত -2, তাহলে 6 প্লাসে মাইনাসে -6 দুগুণে 12, এটা প্লাসে মাইনাসে -8 একে 8, 14কে যতকে 0 দ্বিগুণ করবে 0 হবে, 15কে 1 দ্বিগুণ 15 একে 15, 4কে 2 দ্বিগুণ 4 দুগুণে 8, 3কে 3 দ্বিগুণ 3 তিরিকে 9। তাহলে সামেশন fi ডিআই কত পাচ্ছি দেখো, প্রথমে এখানে প্লাস কে কে আছে দেখো 12 আর 8 হচ্ছে 20, মানে মাইনাস হয়ে গেল। দেখো মাইনাস হচ্ছে 20 আর প্লাসটা দেখো কত 15 আর 8 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 23, 23 আর 9 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32। তাহলে প্লাসটা হলো 32,
সব মাইনাসগুলো এক জায়গায় যোগ করবো, প্লাসগুলো এক জায়গায় যোগ করবো, দিয়ে প্লাসের সঙ্গে মাইনাসটা বিয়োগ, তখন 2 আছে 3 বলবে, 1 দিতে 12 সমান হচ্ছে 12। আর সামেশন এফআই কত দেখো, সামেশন এফআই সমান হচ্ছে, যোগ করে দাও, 4 আর 3 7, 7 7 15 আর 7 হচ্ছে 22, 15 16 17 18 19 20 21 22, 22 আর হচ্ছে তোমার 15 15 আর 4 19 20 21 22, 22 আর 10 32 আর 4 36, 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। তাহলে এটা যোগ করে কত পেয়েছি, এফআইটা পেয়ে গেছি 50। ঠিক আছে, এবার দেখো কেমন করে করবো। অতএব কল্পিত গড় সমান এ কাকে ধরেছি 4কে প্লাস সামেশন এফআই ডিআই মানে কত 12 বাই সামেশন এফআই কত পেয়েছি 50 হয়েছে। সমান কত হচ্ছে দেখো, 50কে 4 দ্বিগুণ তার সঙ্গে 12 যোগ 4 50 সঙ্গে 200, 212, তো 212 বাই 50। এবার 50কে 212 দিয়ে ভাগ করো রাফে, 212 দিয়ে ভাগ করছি, 50কে 4 দিয়ে 5 4 20 200, 12 নামলো, দশমিক খেলো, শূন্য হলো, 50 দুগুণে 100, 20 নামলো, আর দশমিক খাওয়ানো আছে মানে আবার একটা শূন্য খাওয়ালাম, 5 দুগুণে দেখি দাঁড়াও, 50 4 5 20 200, 200 120 হলো, 50 দুগুণে 100, 20 নামলো, শূন্য হলো 200, 5 4 20 200 সমান কত পেয়ে গেলাম দেখো, সমান 4.24। এটি হলো অতএব কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় সমান 4.24। ঠিক আছে, হয়ে গেল 2-এরটা। এবার দেখো 3-এরটা কি বলছে দেখো, 3-এর অঙ্কটা একবার পড়ে নাও, আগে দেখে নাও 3-এরটা। দেখো প্রথমে চলগুলো দেওয়া আছে একটা করে সংখ্যা, তার মানে ওটা এক্সআই, আর এফআইটা দেওয়া আছে, কটা লাইন আছে 1 2 3 4 5টা, একটা বেশি লাইন আগে করে নিই। তাহলে চল এক্সআই, 3-এরটা দেখো, চল লিখলাম, দিয়ে লিখলাম এক্সআই, তারপরটা হচ্ছে এফআই। ঠিক আছে, কটা লাইন আছে বললাম, 1 2 3 4 5টা, একটা বেশি লাইন করবো 6টা। দেখো 1 2 3 4 5 আর একে হচ্ছে 6টা করলাম। শেষ ঘরে কি বলেছি, মোড লিখবো, এখানে মোড লিখে দিলাম। আচ্ছা এক্সাইটা লিখে দিচ্ছি, এক্সাইটার 10 15 এ, দেখো 10 15 এ, 10 15 এ, 25 35, 25 আর 35। ঠিক আছে, আর এই এফআইটা দেখো কি আছে, পরিসংখ্যাটা 3 10 25 7, দেখো 3 10 25 7, 3 10 25 7 5। ঠিক আছে, এবারে কি কোন সূত্রে বলেছে দেখো, বলছে কোনো কিছু বলেনি, এর মান বার করতে বলতে। তাহলে অতএব যৌগিক গড়, অতএব যৌগিক গড়, যখন কোনো সূত্র বলবে না তখন আমি এই সূত্রটাই করবো, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। বোঝা গেছে? তাহলে দেখো সামেশন এফআই এক্সআই বার করতে হলে এফআই এক্সআই কী করে বের করবো, এফআই এর সঙ্গে এক্সআই এর গুণ। দেখো প্রথমে 3কে 10 দ্বিগুণ, 3 10 30, 3 10 30, এটা 15 10 150, 25কে দ্বিগুণ করলে হয় 25, 25 7 25 হচ্ছে 175, আর হচ্ছে আবার দেখো 35কে 5 দ্বিগুণ করছে 175। তাহলে এবারে আমার সামেশন এফআই এক্সআই কী হবে, সামেশন এফআই এক্সআই সমান, দেখো এই যে 175 175 150 আর 30 যোগ করবো, কারণ এই 25 এটা যেহেতু এল আছে তার জন্য ওটা কিন্তু ওই সংখ্যার সঙ্গে যোগ হবে না। তাহলে এটা যোগ করলে কত পেলাম, 530। দেখো এগুলো যোগ করে পেয়েছি 530 যুক্ত 25a। এবার সামেশন এফআই, এফআই দেখো কত আছে, সামেশন এফআইটা যোগ 5, দেখো 7 5 12, 12 আর 10 22 আর 3 25 25 50, এফআই পেয়ে গেছি 50। তাহলে আমাকে কি বলেছে, বলছে যৌগিক গড় কত, দেখো যৌগিক গড় আমার বলে দেওয়া আছে কত, যৌগিক গড়, যৌগিক গড় বলা আছে 20.6। তাহলে এখানে লিখে দিলাম 20.6 সমান সামেশন এফআই এক্সআই মানে হচ্ছে 530 যুক্ত 25a। ঠিক আছে, বাই এফআইটা কত, এফআইটা হচ্ছে 50। এবার দেখো এই 220.6 দশমিকটা তুলে দিলাম, নিচে একটা 10 হয়ে গেল, এইদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এবারে কোনাকুনি গুণ করি, দেখো এইদিকে
হচ্ছে কত, গুণ করলে কত পাচ্ছি, বা 530 প্লাস 25 সমান হচ্ছে কত, 200, দশমিক তুলে দিয়েছি, 20.6, 206কে 5 দ্বিগুণ, 206কে 5 দ্বিগুণ করে পাচ্ছি 1030, 030, বা দেখো 25 সমান 1030, এই 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 530টা ডান দিকে চলে এলো, মাইনাস 530 সমান, বা 25 সমান কত দাঁড়ালো, দেখো 25 সমান হচ্ছে, বিয়োগ করলে কত পাচ্ছি, 500, বা সমান কত হয়ে গেল, সমান হচ্ছে 500/25, বোঝা গেছে। 25 দুগুণে 50, 20 2 20, অতএব সমান হয়ে গেল 20। তাহলে এর মান কত পেয়েছি না, এর মান পেয়ে গেলাম 20। 3-এরটা হয়ে গেল। এবার দেখো 4-এর অঙ্কটা কি বলছে একটু দেখে নাও। দেখো 4-এর অঙ্কটা দেখে নাও একটু কি বলেছে। 4-এর অঙ্কটা আমি দেখতে পাচ্ছি কি না, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় এবং পি এর মান হিসাব করে লিখি। দেখো চল দেওয়া আছে 5, 10, 15, 20, 25, সবগুলো একটা করে সংখ্যা এক্স আই করবো, পরের সংখ্যাটা এফ আই করবো, তারপরে আমি মানটা বের করবো পি এর। দেখো কেমন করে বের করছি একটু দেখে নাও। ঠিক আছে, 4-এরটা করছি। দেখো 4-এরটা কিভাবে করছি দেখো। দেখ নম্বর 4, প্রথমে চল এক্স আই একটা লাইন হলো, আর এটা কি এফ আই পরিসংখ্যা যেটা। এবার কটা লাইন আছে দেখো, 1, 2, 3, 4, 5টা, একটা বেশি করব, 1, 2, 3, 4, 5টা, 6টা, একটা বেশি লাইন করে দিলাম। ঠিক আছে, এবারে আমি চলগুলো সব বসিয়ে দেবো। কী কী আছে দেখো, চলগুলো আছে 5, 10, 15, 20, 25, 5, 10, 15, 20, 25, 5, 10, 15, 20, 5, 10, 15, 20, 25, শেষ ঘরটায় লিখে দিচ্ছি মোট। এফ আইটা কত দেওয়া আছে দেখো, 6 দেওয়া আছে, পি দেওয়া আছে 6, পি 6, 10, 5। ঠিক আছে, আমাকে কোনো সূত্র বলেনি, তাহলে কি বলেছি, আমাকে শুধু যৌগিক গড় বের করবো। অতএব যৌগিক গড়, এই সূত্রটা করবো, যৌগিক গড় সমান হচ্ছে সামেশন এফ আই এক্স আই, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। দেখো তাহলে আমার এফ আই এক্স আই বের করতে হবে। তাহলে এফ আই এক্স আই বের করবো, কী করবো, 6, 5, 30, 10কে পি দিয়ে গুণ করলে হয় 10 পি, 6, 15, 90, ঠিক আছে, 10, 20, 200, 25, 5, 125। তাহলে আমি সূত্রে দেখতে পাচ্ছি সামেশন এফ আই এক্স আই, সামেশন মানে যোগ, তাহলে সামেশন এফ আই এক্স আই সমান দেখো 125, 200, 90 আর 30 যোগ করলাম, যোগ করে কত পেয়েছি, 445, আর এটাতে পেয়েছি প্লাস 10 পি। 10 পিটা কিন্তু আলাদা লিখতে হবে। আর সামেশন এফ আই কত হচ্ছে দেখো, এফ আই সমান দেখো কত পাচ্ছি, এই যে 6, 6, 10, 5 যোগ করলাম, যোগ করে পেয়েছি 27, 10 আর 5, 15, 10 আর 5, 15, আর 5, 20, আর 21, আর 6, 22, 23, 24, 25, 26, 27। তাহলে কিরকম 27, আর প্লাস একটা পি আছে, প্লাস পি। ঠিক আছে, আমার বলে দেওয়া আছে যৌগিক গড় কত, দেখো যৌগিক গড় বলে দেওয়া আছে 15। যদি যৌগিক গড়, তাহলে যৌগিক গড়ের জায়গায় আমি বসাবো কত, 15 সমান সামেশন এফ আই এক্স আই মানে কত পেয়েছি, 445 যুক্ত 10 পি বাই সামেশন এফ আই মানে কত পেয়েছি, এফ আই মানে 27 প্লাস পি, 27 প্লাস পি, এখানে কিছু নেই মানে 1 আছে, এদিকে একটা ভগ্নাংশ, এদিকে ভগ্নাংশ, মাঝে সমান মানে কোনাকুনি গুণ, কিন্তু গুণ করার সময় দেখে নেবে কোন পিটা বড় হচ্ছে, সেটা আগে লিখবো। 10কে এইটা 10 পি হয়, এটা করলে 15 পি হয়। তাহলে বা প্রথমে 27কে 15 দিয়ে গুণ করছি, 27কে 15 দিয়ে গুণ করে কত পেলাম, 405, 27, 15, 405 যুক্ত 15 পি সমান দেখো এই 445কে এইটাকে এক দ্বিগুণ করলে 445, আর 10 পিকে এক দ্বিগুণ করলে 10 পি। এবার পিগুলো বাঁ দিকে, বা 15 পি বাঁ দিকেই আছে, 10 পিটা বাঁ দিক থেকে ডান দিকে এলো, মাইনাস 10 পি সমান দেখো 445 সংখ্যা ডান দিকে আছে, বাঁ দিক থেকে মাইনাস 405, বা দেখো 5, 10 আছে, 15 বলবে 5 দিতে, 5 পি সমান কত পেলাম, 405 মানে 40, বিয়োগ করলে 40, তাহলে পি সমান কত হয়ে গেল, 40/5 সমান 5, 8,
40 অথবা এপি সমান হয়ে গেল 8। বোঝা গেছে? দেখে নাও ভালো করে। এইভাবে আমি সব অঙ্কগুলোই দেবো, তোমরা একটু দেখো ভালো করে, দেখলেই করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। দেখে যাও, আমি ঠিক সময় মতো সব অঙ্ক দেবো। ধন্যবাদ।